নিয়ে নিব সিম, বাঁধাকপি, আলু, টমেটো, ও একটা গাজর। এগুলি এখন আমি কেটে নিব। এগুলি দিয়ে ইলিশ মাছ রান্না করব, যেভাবে আমার মা চাচিরা রান্না করত, শুধু পেঁয়াজ দিয়ে ইলিশ মাছ রান্না করত। আমার ভাবিও সেভাবে আজ রান্না করলো। খেতে কিন্তু খুবই ভালো হবে। তো বন্ধুরা, সবজিটা কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিব। এবারে ছোট সাইজের দুটো ইলিশ মাছ কেটে ধুয়ে রেখেছি। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ ফালি দিলাম, সাদা তেল দিয়ে একটু ভেজে নিব। দিয়ে দেব হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, একটু নেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে দিব মরিচের গুঁড়া। মশলাটা কষিয়ে কেটে ধুয়ে রাখা ইলিশ মাছ দিয়ে কষিয়ে নিব। নেড়ে চেড়ে ভালো করে ইলিশ মাছটা কষিয়ে নিব। বন্ধুরা, আমি শুধু পেঁয়াজ দিয়ে রান্না করব আজ। তো কষানো হয়ে গেছে। এবারে ঝোলে পানি দিয়ে কেটে রাখা সবজিগুলি দিয়ে দিব। তো অনেকে মাছ কষিয়ে উঠিয়ে রাখে, তো আমি উঠিয়ে নিব না, মাছের মধ্যেই সবজিগুলো দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। কেটে রাখা টমেটো ফালি দিয়ে দিব। টমেটো দিলে তরকারির স্বাদটা ভালো হয়। তো টমেটো দিয়ে ঢেকে দিব। ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে নিব। এবারে ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নিব। তো বন্ধুরা, ধনেপাতা দিয়ে ঢেকে দিয়ে 1 মিনিট রেখে আমি নামিয়ে নিব। তো এটা ছিল আমার ভাবির হাতের রান্না। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন।